আপনার হলো এটা হলো আপনার হলো আমার হলো ডিম ফুটছিল আপনি ওই যে আগের পুঁটি আসলে এটা হলো ডিম ফুটে তেলাপিয়া এগুলা ডিম ফুটায় তেলাপিয়া তো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে আসছি রহমান ভাইয়ের পুকুরে। তো ওই যে দেখেন রহমান ভাইয়ের পুকুরে চলে আসছি, তো রহমান ভাইও আসতেছে। তো আজকে রহমান ভাইয়ের পুকুরে আসার কারণ হলো যে আমাদের এই দিকের যে মৎস্য আর কি ফিশারিজ যে ডাক্তার ভাই উনি আর কি বললো যে আপনাদের এই দিকে কোনো পুকুর টুকুর আছে কিনা, কোনো সমস্যা আছে নাকি, তো বিষয়গুলো আমার জানান। পরে আমি বললাম যে এমনিতে কোনো সমস্যা নাই, চলেন তাহলে একটা পুকুর দেখে আসে আর কি। তো ফাইনালি যে এই পুকুরটা আসছে আর কি রহমান ভাইয়ের পুকুরে, এর আগে আপনাদের ভিডিও দিয়েছিলাম আর কি এই পুকুরের। তো এই দেখেন কি অবস্থা পুকুরের। তো আসলে রহমান ভাইয়ের যে পুকুরটা, এই পুকুরটা মোটামুটি এমনি সব দিকে মাছগুলো অনেক ভালো হয়, আপনার বাইরের মাছও আসে, প্লাস রহমান ভাই চারপাশে উঁচু করে দেওয়ার কারণে দেখা যাচ্ছে বন্যার পানি টানি এখন হয় না, ওইভাবে দেখা যাচ্ছে মাছগুলো বেরিয়ে যায় না। তো রহমান ভাইকে এই পুকুর আসার পর দেখলাম আর কি, যে দেখলাম রহমান ভাই যে কলা গাছগুলো ছিল চারপাশে দেখতেছেন, তো এই কলা গাছগুলো থেকে যে পাতাগুলো, কলা পাতাগুলো, এগুলো কাইটা পুকুরে দিছে। তো এই বিষয়গুলো আসলে কতটুকু যুক্তিপূর্ণ আর কি। তো আসলে এইভাবে কলা পাতাগুলো কেটে দেওয়া কোনোভাবেই ঠিক না। তো এগুলো কেটে দিলে দেখা গেছে যখন পানিতে থাকবে এগুলো পচে যাবে, তো পুকুরের পানিটা নষ্ট হবে। তো দেখা গেছে মাছের অনেক ক্ষতি হবে, রোগবালাই হইতে পারে, পানি নষ্ট হয়ে যেতে পারে, নিচে আপনার গ্যাস জমতে পারে। তো এগুলো আসলে সতর্কতার সাথে করা উচিত, আর সেগুলো ভুল সিদ্ধান্ত আর কি। তো তো এই পুকুর আসার পর দেখলাম যে রহমান বাট পুকুরে এমনি সব কিছু ঠিক আছে, কিন্তু পানিকে একটু ঘোলাটা পিএইচের পরিমাণটা হয়তো বা একটু এদিক সেদিক হতে পারে। তো সব দিক থেকে চিন্তা ভাবনা করলে দেখলাম যে না, আলহামদুলিল্লাহ রহমান পুকুরটা অনেক ভালো আছে আজকে। তো এই হলো আজকে রহমান বাট পুকুরে আসার কারণ। তো এই দিকে আপনারা দেখছেন চকগুলো দেখছেন সরিষা ক্ষেত, প্লাস এখন শীতের শেষ সময়ের পুকুরের মানে চতুর্দিকে ঠান্ডা, মানে আবহাওয়াটা অতটা ভালো না, অনেক দিন দেখা যাচ্ছে কুয়াশাচ্ছন্ন ছিল। মাছগুলো দেখা যাচ্ছে শীতের ভিতরে ওই রকম উপরে ওঠে না, খাবারগুলো ঠিকমতো ওইভাবে খায় না। তো যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, তো আমি বিভিন্ন পুকুরে যাই, বিভিন্ন রকম ভিডিওগুলো দিই। তো দেখা গেছে আপনার বিভিন্ন পুকুরে বিভিন্ন রকম সমস্যা থাকে দেখা গেছে। তো এখন শীতের সময় নর্মালি যে প্রবলেমগুলো হয় দেখা গেছে, অনেক বেশি শীত পড়লে আপনার অক্সিজেনের সমস্যাটা বেশি হয়। পাশাপাশি আপনার দেখবেন যে এই খাবারগুলো ঠিকমতো খায় না। তো এই সময় আপনি মূলত আপনারা কী করতে পারেন, তাহলে আপনার ডোবা খাদ্যগুলো দিতে পারেন, কারণ মাছগুলো তখন আর কি উপরে ওঠে না। তো এই কাজগুলো আর কি করতে পারেন। তো এই হলো আজকের ভিডিওতে, এই যে রহমান ভাই আসার পরে আর কি ওই নিচে থেকে আমরা পানিগুলো উঠে আর কি দেখতেছিলাম যে আসলে পানি সবগুলো ঠিক আছে কিনা, উপর থেকে এবং নিচ থেকে সব দুইভাবে পানি নিয়ে পরীক্ষাগুলো করা হয়েছে। তো এই হলো আজকের ভিডিও। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আর আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন এবং অবশ্যই কমেন্টস করবেন। আপনাদের কার কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন। তো এই হলো আজকের ভিডিও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।